আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো কেমন আছেন সবাই? অনেকদিন পর আবার দেখা। ঈদের পরে এটা আমার প্রথম ভিডিও। আপনাদের সবাইকে ঈদ মোবারক। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখ উপলক্ষে নগর কিন্তু সেজেছে নতুন রঙে। তো আমি এখন আছি মানিক মিয়া এভিনিউর সামনে। মানিক মিয়া এভিনিউর সামনে কিন্তু অনেক সুন্দর করে আলপনা দিয়ে সাজানো হয়েছে। এটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করতেছি। তো চলুন শুরু করা যায়। পয়লা বৈশাখ উপলক্ষে পুরো ঢাকাকে সবাই অন্যরকম করে দেখতে পাচ্ছে। এরকম অনেক জায়গায় কিন্তু সাজানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে রোড কাটে, রোডেতে এত সুন্দর করে আলপনা আঁকানো হয়েছে। এমন মনে হইতেছে যে আলপনার সমুদ্রে আমি সাইকেল চালাইতেছি, সাইকেল না জাহাজ চালাইতেছি। মানে একটু ভালো লাগা কাজ করতেছে। জিনিসটা দেখতে আসলে অনেক সুন্দর লাগতেছে। অনেকে দেখেন বৈশা আছে, ছবি তুলতেছে। পুরা রাস্তাটা দেখছেন কত সুন্দর করে সাজিয়েছে। এইরকম এত সুন্দর আলপনা এর আগে আমি ঢাকায় কবে দেখছি আমার নিজেও জানা নাই। অলমোস্ট সবাই দেখেন ফ্যামিলি নিয়ে আসছে, ছবি তুলতেছে। সবার ভিতরে একটা উৎসব কাজ করতেছে পয়লা বৈশাখে। এক হাতে ড্রাইভ করা অনেক কষ্ট হয়ে যেতেছে। এই যে একজন তো দেখেন সামনে বসেই বসছে, যাই হোক ওদিকে না যাই। আমি খুঁজতেছি এখন ঘোড়ার গাড়ি। একটু আগে দেখছিলাম ঘোড়ার গাড়ি, কিন্তু এখন আর পাচ্ছি না। ও ভাই বাস এসে একটু জন্য ধাক্কা মারে নাই। সূর্য আস্তে আস্তে অস্ত যাচ্ছে। পয়লা বৈশাখের দিনটাও শেষ প্রায়। তবে আজকের দিনটা কে কীভাবে কাটাইছে জানি না, আমি তো বাসায় ছিলাম। তো টিভিতে দেখলাম এত সুন্দর করে মানিক মিয়া এভিনিউতে সাজানো হয়েছে। ভাবলাম একটু যাই এদিকে। এসে দিকে এত সুন্দর, আসলে কল্পনা করি নাই যে এত সুন্দর হবে। পুরো রাস্তার আনাচে কানাচে রং দিয়ে সুন্দর করে ভরে ফেলছে। দেখতে আসলে মনোমুগ্ধকর লাগতেছে। দেখেন এখানেও রাখছে। অসম্ভব সুন্দর লাগতেছে এই রাস্তাটাকে। আজকে একদম পর্যটন কেন্দ্র হয়ে গেছে। সবাই আসতেছে, সবাই ছবি তুলতেছে। হয়তো শব্দতে এত সুন্দর করে বয়ান করতে পারবো না। আপনারা ভিডিওটা দেখতেছেন, দেখে কমেন্ট করবেন অবশ্যই কার কাছে কেমন লাগছে এত সুন্দর আলপনা। অনেক সুন্দর করে সাজানো হয়েছে আমাদের ঢাকা শহরটাকে আজকে। অনেক জায়গা যেমন কিশোরগঞ্জেও দেখলাম, হাওড় এলাকায় এরকম করে সাজানো হয়েছে। ওই দেখেন ঘোড়ার গাড়ি যাচ্ছে। তো গাইস, ব্যাপারটা কেমন লাগছে জানাতে অবশ্যই ভুলবেন না, কমেন্ট বক্সে জানাই দিয়ে। তো দেখা হবে আগামী পর্বতে। আল্লাহ হাফেজ।